তুমি কি কখনো এমন কিছু দেখেছো যেটা দেখার সময় জানো না কেন দেখছো, কিন্তু দেখার পর মনে হয় আহা, এই মুহূর্তটুকু যদি ধরে রাখা যেত। বায়োস্কোপ ছিল সেই জাদুর বাক্স, যার ভেতর ঘুরে বেড়াতো আমাদের ছোটবেলার কল্পনা। একটা কাঠের বাক্স, কয়েকটা রঙিন কাঁচ, পেছনে দাঁড়িয়ে এক লোক হাত ঘুরিয়ে বলছে, দেখো দেখো বায়োস্কোপ, রঙিন স্বপ্নের ঝলক। আমরা চোখ রাখতাম কাছে আর কল্পনার পথ ধরে পাড়ি দিতাম রাজপ্রাসাদ থেকে সমুদ্র তীরে। আজ আমি বলবো সেই বায়োস্কোপের গল্প, তবে বাইরের নয়, ভেতরের বায়োস্কোপ, যেখানে প্রতিটি দৃশ্য আসলে আমাদেরই, আমাদের হারিয়ে যাওয়ার সময়, আমাদের ফেলে আসা আমি। I sing this softly to myself. I sing this softly to myself. রঙিন ঘুড়ি উঠছে, শহর পেরিয়ে ট্রেন ছুটছে। এক রাজা সিংহাসনে বসে আছে, আর এক বালিকা নদীর পাড়ে তাকিয়ে আছে চুপটি করে। সে তখনও বোঝেনি এই ছবিগুলো গল্প নাকি বাস্তব। আমার বায়োস্কোপের স্মৃতি শুরু হয়েছিল সেখান থেকেই। আমাদের সাহিত্যে বায়োস্কোপের মতো এমন দৃশ্যের গাঁথনি বহুবার ফিরে এসেছে, যেমন সেলিনা হোসেনের গাংশুখা উপন্যাসে। সেখানে একজন নারী চুপচাপ নদীর দিকে তাকিয়ে থাকে। নদীর ঢেউগুলো যেন তার ফেলে আসা স্মৃতি হয়ে উঠে আসে একে একে। কখনো ঢেউয়ে ভেসে আসে প্রেম, কখনো বিষাদ, আবার কখনো না বলা কথার রেশ। এই দেখা কোনো এক অন্তরের ভেতরের বায়োস্কোপ, যেখানে ফ্রেমে ফ্রেমে জমা হয় ভালোবাসা, অভিমান আর সময়ের স্তব্ধতা। এই দেখা একটি অভ্যন্তরীণ বায়োস্কোপের মতোই, যার মধ্যে ফ্রেমে ফ্রেমে জমে আছে ভালোবাসা, পরিত্যাগ, না বলা কথা। আজ বুঝি বায়োস্কোপের ছবিগুলা কখনোই বাইরের ছিল না, ওগুলো ছিল আমাদেরই ভেতরের দৃশ্য, যেখানে সময় এক একটা রঙিন কাঁচে নিজেকে সংরক্ষণ করে রেখেছে। আমাদের মনের গভীরে প্রতিটি স্মৃতি, প্রতিটি অনুভব এক একটা ছোট্ট ছোট ফ্রেম, যা একসাথে গেঁথে একটা জীবনের বায়োস্কোপ তৈরি করে। বায়োস্কোপ মানে শুধু দেখা নয়, বায়োস্কোপ মানে মনে রাখা। আমরা এখন ফোনে দেখি, ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখি প্রতিটি মুহূর্ত, কিন্তু আমরা কি সত্যি অনুভব করি? একটা বায়োস্কোপের সব ফ্রেম একসাথে ঘোরে না, প্রতিটি দৃশ্য আসে একটার পর একটা, একটা থামে আর একটা শুরু হয়। জীবনও তেমনই, সব কিছু একসাথে বোঝা যায় না, শুধু টুকরো টুকরো ছবি, যা সময়ের সঙ্গে সঙ্গে জমে ওঠে আমাদের ভেতরে। প্রতিটি মানুষ আসলে নিজের এক একটা বায়োস্কোপ নিয়ে বাঁচে। কেউ সেটা চেপে রাখে, কেউ কখনো মাঝরাতে খুলে দেখে, আবার কেউ চিরকাল সেই কাঠের বাক্সটাই খুঁজে বেড়ায়। আমাদের বায়োস্কোপে থাকে পুরনো ভালোবাসায় চোখে চোখ পড়া মুহূর্ত, অথবা মায়ের আঁচলে মুখ লুকানো এক বৃষ্টি ভেজা বিকেল, বা প্রিয় জানলার পাশে চুপটি করে বসে চা খাওয়া। আবার হতে পারে একটি অসমাপ্ত কবিতার লাইন, যা শুধু আমরাই জানি। এসব দৃশ্য বাইরে থেকে কেউ দেখে না, তবে আমরা যখন চুপ হয়ে যাই, শব্দের ভিড় থেমে যায়, তখনই এই ছবিগুলো ভেতরে ঘুরতে শুরু করে। বায়োস্কোপ আমাদের শেখায় সব কিছু ধরে রাখা যায় না, তবু কিছু অনুভব রেখে দেওয়া যায় হৃদয়ের ফ্রেমে, আর সেই অনুভবই আমাদের করে তোলে প্রকৃত মানুষ। আজ আর কোনো রঙিন কাছে চোখ রাখলে দেখা যায় না রাজারানী কিংবা ঘড়ির দখল যুদ্ধ, তবুও আমাদের ভেতরে এখনো ঘুরে কিছু রঙিন ফ্রেম। একসময় ভেবেছিলাম বায়োস্কোপ তো পুরনো কালের খেলা, অতীতের মেলায় ফেলে আসা বাক্স, কিন্তু এখন বুঝি বায়োস্কোপ আসলে সময়ের স্মৃতি ধরে রাখার এক প্রাচীন আয়না। সেই আয়নাটা কেবল বাইরের নয়, আমাদের ভেতরেও আছে। মাঝে মাঝে মন চাই ফিরে যাই সেই পুরনো কাঠের বাক্সটার কাছে, হয়তো সেখানে এখনো সেটে আছে একটা হারিয়ে যাওয়া হাসি,
একটুখানি কান্না, কিছু না বলা প্রশ্ন, আর দাঁড়িয়ে আছে ছোট্ট সেই আমিটা। বায়োস্কোপ থেমে যায়, কিন্তু গল্প থেকে যায়।